আসসালামু আলাইকুম। পিটিএস হচ্ছে আপনাদের সকলকে স্বাগতম। দুর্বার, দুর্জয়, দুরন্ত, অপরাজেয়, যে বাক্যই বলুন না কেন, বাংলাদেশ সাফ নারী ফুটবল টিমের জন্য কোনো বাক্যই আমার মনে হয় কোনো বিশেষণই তাদেরকে বিশেষিত করা যায় না। এক কথায় অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবে, এবং চ্যাম্পিয়ন হয়েছে। তো সাগরিকা, যার কথা না বললেই নয়, বাংলাদেশের নারী সাফ ফুটবল টিমের প্রাণ ভোমরা যাকে বলা হয়, তিনি বাংলাদেশকে কাল 4টে গোল তিনি দিয়েছেন এবং 4টে গোল দিয়ে তিনি কালকে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। তো আমি আজকে জানাই দে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের আপ টু ডেট। চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ নেপাল, এবং তৃতীয় স্থান অধিকার করেছে ভুটান, আর চতুর্থ স্থান অর্থাৎ সর্বশেষ শ্রীলঙ্কা। আমি বাংলাদেশের পয়েন্ট টেবিল একটু বলে দিচ্ছি। বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে 9 গোলে জয়লাভ করছে, দ্বিতীয় ম্যাচে নেপালের সাথে 3-2 গোলে জয়লাভ করেছে, এবং এরপরে ভুটানের সাথে খেলায় 4 গোলে জয়লাভ, এবং আবারও ভুটানের সাথে পরের ম্যাচে 3-0 গোলে যায়। এবার শ্রীলঙ্কার সাথে 5-0 গোলে যায়। সর্বশেষ অর্থাৎ গতকালকে ফাইনাল খেলায় অগস্টে ফাইনালে ম্যাচে 4-0 গোলে জয়লাভ করেছে। এবং বাংলাদেশ, আপনি দেখেন, বাংলাদেশ এই খেলায় মোট গোল দিয়েছে 28টি এবং গোল হজম করেছে মাত্র 4টি। সেক্ষেত্রে বাংলাদেশের গোল ব্যবধান +24, 6 ম্যাচ কোনো হার নাই, পয়েন্ট হচ্ছে 18 এবং গোল ব্যবধান 24। বাংলাদেশ শুধুমাত্র 4টি গোল হজম করেছে, এবং এই কারণে মিলি আক্তার তিনি হয়েছে কি সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছে মিলি, এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে পূর্ণিমা রায় 10টি, এবং এরপরে দ্বিতীয় পজিশনে আছেন বাংলাদেশের ঠাকুরগাঁয়ের সাগরিকা, তিনি করছেন 8টি গোল। কিন্তু তার 3 ম্যাচ নিষিদ্ধ ছিল, তারপরেও তিনি 8টি গোল করেছেন, এবং তার মধ্যে 2টি হ্যাটট্রিক। কি অসাধারণ খেলা! 2টি হ্যাটট্রিক সহ 8 গোল করেছেন, গোল করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন। এই আর আমি জানিয়ে দিচ্ছি, আপনারা এই বাংলাদেশের আরেকটু তথ্য আপনাদের জানিয়ে দেই। বাংলাদেশ অনূর্ধ্ব 18, 19, 20 মোট খেলা 6 বার আয়োজন হয়েছে। এই খেলা 6 বারের 5 বারই বাংলাদেশ চ্যাম্পিয়ন। কি অসাধারণ পারফরমেন্স! তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। এবং আরেকটু কথা জানিয়ে দিই, 29 তারিখ আগামী বছর অস্ট্রেলিয়া যেটা হবে এশিয়া কাপের আসর বর্ষে অস্ট্রেলিয়ায়, সেখানে 29 তারিখে প্লেয়ার গ্রুপিং হবে, বাংলাদেশ কোন গ্রুপে পড়তে চাচ্ছে, এবং আশা করি সেখানেও বাংলাদেশ ভালো করবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।